আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে আপনাদের সাথে 3-4টা ভালো সংবাদ শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো যদি লেগেই যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর ফেসবুকে আমাদের সাথে যুক্ত থাকবেন। ফেসবুকের যাবতীয় লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, যুক্ত হয়ে যাবেন। কারণ ফেসবুকে প্রচুর তথ্য আমরা শেয়ার করি। প্রতিনিয়ত প্রতিদিন 4টা 5টা বা 6টা করে পোস্ট হয়। মূল কথায় আসি। প্রথমত যে কথা বলবো সেটা হচ্ছে পাসপোর্ট অফিসের নতুন নিয়োগ আসতে যাচ্ছে। যদিও একটা নিয়োগ ছিল, সেটা হচ্ছে কম্পিউটার রিলেটেড। এইবার যে নিয়োগটি আসতে যাচ্ছে সেটা হচ্ছে 11তম থেকে ধরে 20তম গ্রেডের বিভিন্ন পদের নিয়োগ পাবেন। ঠিক আছে, কারণ 11 থেকে 11, 13 ওগুলো তো ভালো ভালো পোস্ট রয়েছে। ওগুলা ভালো ভালো নিয়োগ আপনারা পেতে যাচ্ছেন। দীর্ঘদিন পর এই পাসপোর্টে আসতে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে যুব উন্নয়নের নিয়োগটি যে কোনো সময় আসতে পারে। এটার আসার একদম মুখে রয়েছে। এইটা তো 11তম গ্রেড থেকে বিভিন্ন গ্রেডের নিয়োগ দেওয়া হবে। প্রায় পদ সংখ্যা থাকবে 90+, প্রায় 100-র কাছাকাছি পদ থাকবে। সুতরাং এইটাও কিছু পদ থাকবে টেকনিক্যাল, কিন্তু বেশিরভাগই 100-র কাছাকাছি পদ থাকবে সাধারণ, তারপর টেকনিক্যাল কিছু পদ থাকবে। এই নিয়োগটিও দ্রুত সময়ের ভেতরে আসবে এই যুব উন্নয়নের। সুতরাং 11তম গ্রেড তো আগেই বললাম যেটা ভালো পদ অপেক্ষায় থাকে, আসতে যাচ্ছে। 3 নম্বর যে বিষয় সেটা হচ্ছে খাদ্যের একটা বিষয় শেয়ার করে নিচ্ছি। সেটা হচ্ছে সহকারী উপখাদ্য যারা পরীক্ষার্থী তাদের আবেদনকারীর সংখ্যা হচ্ছে 6 লক্ষের অধিক। ঠিক আছে, আবেদনকারীর সংখ্যা, পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু আমি বলি নাই। এর মধ্যে দেখবেন অর্ধেকই পরীক্ষা দেবে না, বা আরেকটু বেশি হয়তো দিতে পারে, কিন্তু বিরাট একটা সংখ্যা পরীক্ষা দেবে না। সে যাই হোক, পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু বিশাল। তারপরে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে প্রাইমারির প্রধান শিক্ষক। আপনারা জানেন নন ক্যাডার, এটা খুবই আকর্ষণীয়। এই মুহূর্তে প্রথমবারের মতন নিচ্ছে সরাসরি। তো এইটার আবেদন সীমাও বাড়িয়েছে। এটা একটা বিরাট বিষয়, আপনারা চাইলে আবেদন করতে পারবেন। আর যে বিষয়টা বলবো, এই প্রাইমারি প্রধান শিক্ষকদের কিন্তু গণশিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কিছু পরিবর্তন এনেছে। যেমন প্রধান শিক্ষকরা এখন থেকে 10ম গ্রেড হবে। নিয়োগে কিন্তু 10ম গ্রেড ছিল না, এবার তারা গ্র্যাজুয়েট হয়ে গিয়েছে। ভাবে গ্র্যাজুয়েট হয়ে গিয়েছে, সেটা হচ্ছে তারা 10ম গ্রেডের বেতন পাবে। নাম্বার 2 যেটা হচ্ছে যে প্রধান শিক্ষকরা সাধারণত 1 থেকে 1.5 লক্ষ টাকার কাজ নিজের আওতাধীনভাবে তার প্রতিষ্ঠানে সর্বোচ্চ 1.5 লক্ষ টাকার কাজ করাতে পারত। এটা প্রাইমারি একটা বিধি ছিল যে তার স্কুলের উন্নয়নমূলক কাজ এই টাকার ভেতরে সে সর্বোচ্চ তার ক্ষমতা, কিন্তু সেইটা এবার 3 থেকে 3.5 লক্ষ টাকা তারা করেছে। যে একজন প্রধান শিক্ষক চাইলে সেই টাকা সে উন্নয়নের কাজে ব্যয় করতে পারবে, সেই ক্ষমতা প্রধান শিক্ষককে দেওয়া হয়েছে। তো সব কিছু মিলিয়ে প্রধান শিক্ষক একটা দিন দিন লোভনীয় হয়ে যাচ্ছে। তো এই ছিল কিছু ছোট ছোট তথ্য। আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।